ডিয়ার স্টুডেন্ট, আজ আমরা আলোচনা করব এবছর যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে রাষ্ট্রবিজ্ঞান অনার্স নিয়ে থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে। তোমাদের যে CC5 পেপারটা রয়েছে, অর্থাৎ ইন্ডিয়ান পলিটিক্যাল থট, এই পেপারের এবছরের জন্য যে সম্ভাব্য প্রশ্নগুলো আসতে পারে সেই সম্ভাব্য প্রশ্নের একটা সাজেশন নিয়ে আলোচনা করব। তো তার আগে বলে রাখি, তোমরা যারা আছে আমার চ্যানেলের নতুন, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশন পেতে বা বিভিন্ন ইয়ারের প্রশ্নের উত্তরগুলো পেতে তোমরা চ্যানেলটার সঙ্গে থাকো। তো দেখো, তোমাদের জন্য আজকে যে ভিডিওটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, তাই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। তো দেখো, তোমাদের যে মডিউল 1 যে রয়েছে, মডিউল 1 থেকে আমি যে প্রশ্নগুলো রেখেছি তার প্রথম প্রশ্ন হচ্ছে প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। প্রথম প্রশ্ন হচ্ছে প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। সেকেন্ড প্রশ্ন, কূটনীতি সম্পর্কে কৌটিল্যের ধারণা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কূটনীতি সম্পর্কে কৌটিল্যের ধারণা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, সপ্তাঙ্গ তত্ত্ব সম্পর্কে কৌটিল্যের ধারণা আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতে মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তায় রাজতন্ত্রের বৈধতার উপর একটি টিকা লেখো। ভারতে মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তায় রাজতন্ত্রের বৈধতার উপর একটি টিকা লেখো। পরের প্রশ্ন, সমন্বয়বাদের উপর একটি টিকা লেখো। আর লাস্ট প্রশ্ন, মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তায় আবুল ফজলের অবদান আলোচনা করো। এই যে তোমাদের মডিউল 1 থেকে আমি যে 6টা প্রশ্ন দিলাম, আশা করছি এই 6টা প্রশ্ন করলে এর থেকে বাইরে থেকে কোনো প্রশ্ন করার দরকার নেই, এখান থেকে তোমাদের সবগুলো প্রশ্ন এসে যাবে। তো মডিউল 2তে দেখো, মডিউল 2তে তোমাদের প্রশ্ন রেখেছি। প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে সামাজিক ন্যায় প্রসঙ্গে রামমোহনের মতবাদ বিশ্লেষণ করো। সামাজিক ন্যায় প্রসঙ্গে রামমোহনের মতবাদ বিশ্লেষণ করো। সেকেন্ড প্রশ্ন, রামমোহন রায়ের উদারনীতিক ভাবনার বৈশিষ্ট্যগুলি লেখো। রামমোহন রায়ের উদারনীতিক ভাবনার বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন, বিবেকানন্দের জাতীয়তাবাদের ভাবনার উপরে একটি টিকা লেখো। পরের প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জাতীয়তাবাদের ধারণার উপরে একটি টিকা লেখো। পরের প্রশ্ন, সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির ধারণা বিশ্লেষণ করো। লাস্ট প্রশ্ন হচ্ছে রাষ্ট্র প্রসঙ্গে গান্ধীজির ধারণা বিশ্লেষণ করো। এই হচ্ছে তোমাদের এবছরের জন্য সাজেশন। আশা করছি এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না। তোমরা এই প্রশ্ন করলে তোমাদের সবই জানা এসে যাবে, তাই পুরো প্রশ্নগুলো ভালো করে করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।